হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা অন্যরকম একটি সেরকম ভিডিও হতে যাচ্ছে। বিশেষ করে বললে যারা মাছ ভালোবাসেন, গ্রাম বাংলায় মাছ ধরা দেখা যাদের পছন্দ, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। সেই রকম একটা ভিডিও হতে যাচ্ছে, তাই বলবো স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন ঠান্ডা মাথায় সময় নিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সময় না থাকলে শেয়ার করে রেখে দিবেন, পরে দেখতে পারবেন। অনেক মজাদার একটা ভিডিও হতে যাচ্ছে। গ্রাম বাংলার ঐতিহাসিক মাছ ধরার মুহূর্তগুলা, যারা গ্রাম বাংলা মাছ ধরার দৃশ্যগুলো দেখতে পছন্দ করেন পুকুর মাঠে, তাদের জন্য স্পেশালি ভিডিওটা আমি বানিয়েছি। আর একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট লাগে, এটা আপনারা সবাই জানেন। ভাই সবাইকে বলবো অবশ্য লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটু ভালো লাগাটার জন্যই আমরা কাজ করি। আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই যাতে আপনাদের ভালো লাগে। দেখতে তো পাচ্ছেন কি এক অবস্থা মাছের, ওরা ভিডিও স্কিপ করবেন না, মজার অনেক দৃশ্য আছে, অনেক মাছের খেলা দেখতে পারবেন, কিন্তু সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে, মজা নিতে হলে। যদি স্কিপ করেন তাহলে মজার অনেক কিছু মিস করবেন। আমি আবারও বলছি, ঠান্ডা মাথায় দেখতে হবে গ্রাম বাংলার মাছের খেলা, মাছের মেলা বলে কথা। তাই বলবো, যদি ভালো লাগে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। ভিডিওটা একটু বড় হয়েছে, কিছু করার নাই। মুহূর্তগুলো আমি আসলে কমতি ভিডিও বানাতে পারিনি, কারণ একটা মুহূর্ত কেটে ফেলার মতো না, তাই পুরো ভিডিওটি আমি রেখে দিয়েছি। আপনারা দেখবেন যাতে মজা পান। কেননা বন্যা যাওয়ার পর প্রায় একখানি যদি বলা চলে যে আমাদের আজকের এই খালটা, গ্রাম বাংলার ভাষায় বলি আমরা খড় খাল বিল যাই বলি, যে ভাষায় বলে আর প্রায় আজকে থেকে 10 বছর আগে যখন অনেক একটু ছোট ছিলাম, তখন দেখতাম এখানে মধ্যে অনেক মাছ পাওয়া যেত, কিন্তু বিগত এই 10 বছর আর এত মাছ দেখা যায়নি। কিন্তু এবার তো বন্যা হয়েছে, সবাই জানেন বন্যা হয়ে কি ভয়াবহ অবস্থায় গেছে, এটা তো কম বেশ সবাই জানানো। ওই বন্যার কারণে কিছু মাছ, কিছু খালে বলেন, ঘরে বলেন, পুকুরে বলেন, কিছু জায়গায় কিছু মাছ আটকা পড়েছে। আবার কিছু আল্লাহ রহমতি মাছ, যেমন আজকে যে মাছগুলা, এগুলা বেশিরভাগ মাছে কিন্তু কারো শ্বাস করা মাছ না। ফাঙ্গাই যদি শ্বাস করা বলে এটা ঠিক আছে, কিন্তু আর যেমন অন্য যে মাছগুলা, পুঁটি মাছ বলেন, শৈল মাছ বলেন, গজার মাছ বলেন, টাকি মাছ বলেন, তারপরে মেনা মাছ বলেন, তারপরে আরো যেমন অনেকগুলো মাছ আছে, এগুলো খাল বিলে অটোমেটিক হয়, এগুলো সম্পূর্ণ আল্লাহর দান। এই মাছগুলো কিন্তু শিং মাছ, এই মাছগুলো কিন্তু বহু বছরতে আমরা দেখতে পাইলেও টুকটাক দেখতে পাই, কিন্তু খেতে পাই না। হয়তো বাজারঘাট থেকে যেগুলো আনে ওগুলো তো সবাই জানেন শ্বাস করা মাছ, কিন্তু নিজের পুকুরের, নিজের খালের, নিজের ঘরের এসব মাছগুলো কিন্তু অনেকটা সুস্বাদু। যারা খেয়েছে তারা জানে এই মাছের সাথে কোনো মাছের তুলনা হয় না, এই মাছ এতটা সুস্বাদু। আর সেই মাছগুলা আপনাদের সামনে ক্যামেরা বন্দি করলাম, দেখবেন, দেখতে তো পাচ্ছেন অলরেডি। তাই মাছ ধরাচ্ছে, খাওয়াচ্ছে কথা না, দেখার সৌন্দর্য আলাদা। তাই এগুলো দেখতে আসলে না আলাদা একটা মজা লাগে। ধরার তো মজা আছে, দেখতেও মজা আছে, খেতে তো আরো সুস্বাদু, সেটা তো আর বলতে হয় না নতুন করে। কিন্তু আসলে মাছগুলো এত ভালো লাগতেছে, দেখেন না পানির সাথে কি একটা অস্থির। যদিও পানিগুলো গোল, এ কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবুও যতটুকু দেখা যাচ্ছে অতটুকু খুব ভালোই লাগতেছে। কারণ কত বছর হল এই ঘরের মধ্যে আমরা মাছ পেলাম, এখন মেশিন লাগাইলাম, ধরতেছি, সবাই তো দেখতেছেন। আল্লাহর কাছে শুকরিয়া। আসলে কথায় আছে দুঃখ সুখ মিলিয়ে জীবন, কিছু দুঃখ কিছু সুখ, এটা জীবনের একটা অংশ। যেমন বন্যাতে অনেকে অনেক কষ্ট করছে, কিন্তু বন্যা শেষ, এখন আবার সব শুকিয়ে যাচ্ছে। এটাই দুনিয়ার রীতিনীতি, আজকে বাঁচবে কালকে ডুববে, এটাই জীবন।
সেই বন্যা শেষ হওয়ার পর এখন আবার মানুষ আবার একটু আনন্দ উপভোগ করতে বিভিন্ন খালে বিলে মাছ ধরে যার যার মতো করে খেতেছে, শুকরিয়া আদায় করতেছে আল্লাহ পাকের কাছে। কেননা এই মাছগুলো তো সম্পূর্ণ আল্লাহ পাকের ধর্মীয় মাছ, কারণ এগুলা চাষ করে পাওয়া যায় না, এগুলা পানির সাথে হয় অটোমেটিক। তাই চিন্তা করলাম এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে না শেয়ার করলে চলবে না। আমি না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে এত সুন্দর একটা মুহূর্ত, মাছগুলো যে মিলে খেলাধুলা করতে, এই সুন্দর মুহূর্ত যদি আমার বন্ধুদের সাথে শেয়ার না করি তাহলে কেমন দেখায়। তাই মোবাইলটা হাতে নিলাম, ভিডিও করতেছি। সবাই সাথে থাকুন, মজা নিন, ঠিক আছে? আসলে আল্লাহ পাকের একটা কথা আছে, আপনি কোন দিক থেকে শুকরিয়া আদায় করবেন, কোনো শুকরিয়া শেষ নাই। আল্লাহ পাকের রহমতের কোনো শেষ নাই, কারণ আল্লাহ পাকের অফুরন্ত ভান্ডার। সেই রহমত আমরা বন্দারা উপভোগ করি, তাই বারবার আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। অবশ্য একটা কথা দুঃখ লাগে, যারা প্রবাসে দূরে আছেন তারা কিন্তু এসব সময়গুলোই মিস করেন না, এসব খানাপিনাগুলো। যদিও আপনারা, আমিও যেটা আমি প্রবাসী আমিও জানি, যদিও আপনারা আরো ভালো কিছু খান, তারপরে যে ঘাম বাংলার সুস্বাদু কিছু মাছ এগুলো না মজাটাই আলাদা। তাই প্রবাসীরা অনেক ভাই বন্ধু এসবগুলা মিস করেন, এসব সময়গুলা, এসব মাছ ধরার মুহূর্তগুলা। তাই তাদেরকে সে পুরানো স্মৃতিতে নিয়ে যাওয়ার জন্য মেন ভিডিওটা বানানি। আর তো দেখতেছেন খুব ভালো লাগতেছে আমার সাথে, তাই ভিডিওটি বানাইতেছি। এবং একটা কথা যেটা না বললে নয়, সেই কথা হলো ওই মাছগুলো না বর্তমানে সব জায়গায় পাওয়া যায় না বলতে অনেক জায়গায় এগুলো দেখা যায় না, কারণ খালি 10 বছর পরে মাছগুলো দেখতে পেয়েছে। এটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, প্রায় 10 বছর হবে। আমার চোখকে দেখা পড়েনি, অনেকে দেখতে পারেন, বা আমি প্রায় 10 বছর পর দেখছি। এই বছরে এত সুন্দর সুন্দর মাছগুলা, পুরনো ছোটবেলায় যখন দেখতাম এই মাছগুলা, আর এখন দেখতেছি। কিন্তু বহুদিন হয়ে গেল আর দেখিনি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, দুঃখের পর একটু সুখের হাতছানি। এই মাছগুলা দেখতেছি, ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে কথা বলতেছি, ভিডিও বানাইতেছি। সবাই ভালো লাগার মতো যারা গ্রাম বাংলায় ছিলেন, এখন প্রবাসে আছেন, তাদের থেকে এই স্মৃতিগুলো আলাদা একটা মজা লাগবে। কেননা এই মুহূর্তগুলো আপনারা বেশি মিস করেন, আমি জানি। তাই শুধু আপনাদেরকে দেখানোর জন্য পুরনো স্মৃতির মধ্যে নিয়ে আসছি। যদিও আমার গলাটা ভাঙা, কাশার কারণে অসুস্থ, তো ক্লিয়ার বয়সটা হচ্ছে না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটা কথাই বলবো, আপনাদের যে ভালোবাসায় আমাদের নতুন করে ফেসবুকে পথ চলা, সেই ভালোবাসা চিরকৃতজ্ঞ আমি। এমন করে থাকবেন আমার পাশে। আমি চেষ্টা করবো যখনই কোনো ভালো কিছু মুহূর্ত উপভোগ করার মতো আপনাদের সাথে শেয়ার করা যায়, আমি করি বা করতেছি। আজকে এত সুন্দর একটা মুহূর্ত, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দিন শেষে একটা কথাই বলবো, সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন। 2024 সাল গেছে, কম বেশ সবাই এই সালটা কথা মনে থাকবে, কেননা এই সালটা কারোর জন্য তেমন একটা ভালো ছিল না। এখন 25 সালের আজকে প্রথম দিন আমরা মাছ ধরতেছি,
জানি না আল্লাহ পাক এই সালটা কার কেমন কাটবে, তবে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন অন্তত এই সালটা সবার জীবনে ভালো কিছু নিয়ে আসে, এবং আমাদের জন্য সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন এই সালটা যেন অন্তত আল্লাহ পাক একটা ভালো কোনো অবস্থা নিয়ে নেয়। আর আমার বিশ্বাস আপনারা যদি আমার পাশে থাকেন, ভালোবাসা দিয়ে সাপোর্ট করেন, ভালো কিছু হবে। আর সে ভালো কিছু আপনাদের হাতে। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, ভিডিও দেখেন, লাইক শেয়ার করেন, তাহলে হয়তো আমিও আপনাদেরকে নিয়ে একটু স্বপ্ন দেখতে পারি। আমার এই স্বপ্নটা এই পথ চলা সম্পূর্ণ ক্রেডিট হলেন আপনারা, আমার বন্ধু বান্ধব, ফলোয়ার, ভালোবাসার মানুষগুলো। তাই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ হাফেজ। সবাই সবাই জায়গা থেকে ভালো থাকবেন।